হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গাইস, আপনারা কিন্তু জানেন যে আমরা সবাই মিলে বান্দরবন ট্যুর এসেছি, আমি ইব্রাহিমের ফ্রেন্ডস। তো আমরা বান্দরবনে এসে কিন্তু অনেক সুন্দর একটা রিসোর্টে স্টে করছি। আমাদের রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া রিসোর্ট। তো আমি কালকে আমার একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি রিসোর্টের একটা ভিডিও কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা সকাল সকাল করা। সবাই ঘুমাচ্ছে, বাট আমি কিন্তু এখানে আপনাদের জন্য ভিডিও মেক করছি। এত কষ্ট করে ভিডিও মেক করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, যে আমরা যে রিসোর্টটাতে স্টে করছি সেই রিসোর্টটা দেখতে কীরকম সেইটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আপনাদেরকে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাই। প্রথমেই বলছি যে আমরা কিন্তু বাসে করে বান্দরবন এসেছি, আর আমাদের বান্দরবনে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। আমরা ওই দিক থেকে এসেছি, আমাদের মেন বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তো যাই হোক, এখান থেকে আমাদের এই শুরু রিসোর্টটা। এই হচ্ছে আমাদের বননিবাস হিল রিসোর্ট। গাছ এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে অনেকটা উপরে উঠে যায়, শুধু পাহাড় আর পাহাড়। আপনারা তো জানেন যে বান্দরবন হচ্ছে পাহাড়ি এলাকা। এই হচ্ছে গাছ আমাদের রিসোর্টের গেটটা। তো এখানে তাদের মাশাআল্লাহ খুব সুন্দর একটা পার্কিং পয়েন্ট আছে। এখানে যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে চলে আসে তারাও কিন্তু এখানে গাড়ি পার্ক করতে পারবেন। তো এই হচ্ছে তাদের পার্কিং এরিয়াটা। এখানে কিন্তু প্রথমে খুব সুন্দর একটা পিক পয়েন্ট তারা করে রেখেছে। আমি এরকম একটা জাস্ট লাস্ট টাইম যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন এরকম সুন্দর একটা পেয়েছিলাম, কেন জানি আমার কাছে এটা ভালো লেগেছে। তো যাই হোক, চলুন সামনে এগিয়ে যাই। এই হচ্ছে তাদের পার্কিং এরিয়াটা, আর এখান থেকেই কিন্তু শুরু রিসর্টটা। এই হচ্ছে সিঁড়ি, আর দাদরা কোন রুমে স্টে করছে সেটাও কিন্তু দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই যে ডান পাশে একটা কটেজ আছে, তারপর ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা কটেজ আছে, আমরা ওইখানে থাকছি, এখানে একটা কটেজ আছে। জাস্ট এভাবে একসাথে না করে তার একটু দূরে দূরে এক একটা কটেজ করেছে। দেখতেও কিন্তু ভালো লাগছে এবং একটু দূরত্ব মেনটেন করছে আর কি। তো যাই হোক, চলুন দাদুদের রুমটা দেখাই। আমি কিন্তু খুব সকালবেলায় ভিডিওটা করছি। দাদুদের রুমের ব্যালকনি থেকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, এটা হচ্ছে দাদুদের রুম। আপনারা কি করছেন? তাই? ও আচ্ছা। আমাদের রিসোর্টটাতে কিন্তু একটা সুইমিং পুলও আছে। বললাম না, একটু দূরে দূরে এক একটা কটেজ। আর আমরা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কারণ আমরা একটু পাহাড়ের সঙ্গে মিশে যাব, এর জন্য পাহাড়ে এসেছি। আর পাহাড়ে না ঘুরলে কি হয় বলুন। এই হচ্ছে সুইমিং পুলটা। সুইমিং পুলের সামনে একটা কটেজ আছে, যদিও আমরা এটা ভাড়া করতে চাচ্ছিলাম বাট খালি পাইনি। আর এখন কিন্তু বান্দরবনে অন সিজন চলছে, তার জন্য কিন্তু সব হোটেল পাওয়া যায় না। আপনারা চাইলে কিন্তু আগে থেকে বুক করে আসবেন। হচ্ছে সুইমিং পুল, এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে। এটা হচ্ছে ওদের রিসেপশনটা। এটা হচ্ছে ওই যে ভিউ দেখালাম ওইখান থেকে, সব আর কি বাঁশের আদলে করা। আপনি আসলে মনে হবে যে আপনার কোনো গ্রাম্য পরিবেশ, একদম পাহাড়ি আপনি আছেন। এই হচ্ছে ওদের রিসেপশনটা। আর হ্যাঁ, আরেকটা কথা, ওরা কিন্তু কমপ্লিমেন্টারি সকালে ব্রেকফাস্ট দেয়, ডিম খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমরা যে ডুপ্লেক্স বাড়িটাতে ছিলাম ওটার ভাড়া ছিল আমাদের 7,000 টাকা। আর আমরা যে কটেজটাতে আছি আমাদেরটার ভাড়া হচ্ছে 5,000 টাকা। ডুপ্লেক্সটা হচ্ছে নন এসি, আমাদেরটা এসি, 5,000 টাকা। এই যে একটা কটেজ, নিচতলায় 2টা রুম, উপরে আমরা থাকছি।
ওইটা কিন্তু আরেকটা রিসোর্ট, ড্রিম হিল, যেগুলো পরিষ্কার করছে। আমরা এই কটেজটাতে আছি। ওই যে দেখেন আমাদের ইব্রাহিম দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। কালকে যখন এসেছি তখনই আমার কাছে এই রিসোর্টটা ভালো লেগেছে, রাতেও ভালো লেগেছে, কারণ তারা একটু বিনোদনের আয়োজন করেছিল। রিসোর্টে আসলে এরকম হালকা পাতলা একটু বিনোদন পেলে কিন্তু নিজেদের মতন করে একটু টাইম স্পেন্ড করা যায়, ভালো লাগা যায়। আর আমার কাছে পাহাড়টা খুব বেশি ভালো লাগে না, সমুদ্রটা ভালো লাগে, কিন্তু ইব্রাহিমের কিন্তু পাহাড় খুব পছন্দ, তাই তো বারবার বান্দরবন আসে। আমার কাছেও ভালো লাগে, প্রকৃতি ভালো সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির জগতের সবই সুন্দর, কিন্তু মানে ভালো লাগার দিক দিয়ে আমার কাছে সমুদ্রটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক গাইস, চলেন আমাদের রুমটা দেখায়। যদিও আমাদের রুমটার অবস্থা খুবই 12টা বেজে আছে। এই হচ্ছে গাইস আমাদের রুম। আমাদের রুমের নাম হচ্ছে ধনেশ। এই হচ্ছে আমাদের রুমটা, একদমই এলোমেলো অগোছালো হয়ে আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা বেড আছে, বেড থেকে ভিউটাও সুন্দর, এসি, ফ্যান, একটা আলমিরা দিয়েছে, একটু স্পেসফুলি, বাট খুব বেশি না। যাই হোক, অল ইজ ওভার। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনিটা। ব্যালকনিটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা না বললেই না, আপনারা কিন্তু জানেন যে আমাদের বাংলাদেশের পাহাড়গুলোতে পানির খুবই সংকট। তাই আপনারা যারা পাহাড়ে ভ্রমণে আসবেন তারা কিন্তু অবশ্যই পানি অপচয়টা করবেন না, পানি অপচয়টা রোধ করবেন। তাদের যে পানির কষ্ট, এটা একটু মাথায় রাখবেন, কারণ আমরা মানুষ হয়ে যদি মানুষকে একটু সাহায্য না করি তাহলে আমরা কেমন মানুষ বলুন। তো তো এখানে এই ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি যে এই রিসোর্টটার সাথে সাথে আমার এই ভিডিওটাও কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। এই বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।